আজ থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে ঢোকার কথা থাকলেও এখনো পর্যন্ত কোনো পাস পাননি সাংবাদিকেরা। ফলে সচিবালয়ের ভেতরে ঢুকে সংবাদ সংগ্রহ করতে পারছেন না তারা। সকাল থেকেই সচিবালয়ের সামনে সড়কে জড়ো হলেও কিছুতেই ভেতরে প্রবেশের অনুমতি পাননি গণমাধ্যম কর্মীরা। এর আগে আজ থেকে সাংবাদিকদের অস্থায়ী পাস দেওয়ার কথা রোববার জানান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্মূল্যায়ন করা হচ্ছে। রোববার খবর সংগ্রহ করতে না পারলেও সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠনের নেতাদের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেন তথ্য উপদেষ্টা। পরে সচিবালয়ের সামনের ফুটপাতে ব্রিফ করেন তিনি। এদিকে আগুনের ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে আজ বিকেলে। প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানা গেছে। আমরা সরাসরি সচিবালয়ে যাব, সেখান থেকে সহকর্মী হাসিব মাহমুদ শাহ রয়েছেন সাথে। হাসিব মাহমুদ, দিনের তো অর্ধেক সময় পেরিয়ে গেল অফিস টাইমের, এখনো পর্যন্ত যে অস্থায়ী পাস দেওয়ার কথা সেটি হাতে পাননি সংবাদকর্মীরা। তাহলে আজ কি আর ঢোকা সম্ভব নয়, কি মনে হচ্ছে, আর কেন দিচ্ছেন না? দেখেন, আসলে সরকারের পক্ষ থেকে যে আশ্বাস দেওয়া হয়েছিল গতকালকে, সেই আশ্বাসের আসলে এখন বেলা ১১টা বাজে। এখন পর্যন্ত সকাল থেকে সাংবাদিকরা এসে এখানে অপেক্ষা করছে। এবং আমি দেখাতে চাচ্ছি আপনাকে যে এখানে আমি যেদিকে আছি ঠিক আমার সামনের পাশটাতেই প্রচুর সাংবাদিকরা সকাল থেকে এসে এখানে দাঁড়িয়ে আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিছুক্ষণ সময় অপেক্ষা করার কথা বলে বেলা ১টা বাজিয়ে দিয়েছে। আজকে মনে হয় না আর সাংবাদিকরা ভিতরে প্রবেশ করতে পারবেন। কেন পারছেন না, কিসের জন্য পারছেন না, সেই বিষয়ে কোনো তথ্য আমরা পাচ্ছি না। সরকার এ বিষয়ে একটু ছলনার আশ্রয় নিচ্ছে যারা দায়িত্বশীল আছেন। কারণ আসলে যেহেতু আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তথ্য উপদেষ্টা জানিয়েছিলেন পারবেন, সেক্ষেত্রে কেন পারছেন না তাদের সংশ্লিষ্ট যারা রয়েছেন এই দায়িত্বগুলো পালন করার জন্য যে সাংবাদিকরা এর আগে বলা হয়েছিল যে এর আগে সাংবাদিকতার নাম করে অনেকেই এই সচিবালয়ের পাস নিয়ে রেখেছে, সেগুলো যাচাই বাছাই করার জন্যই আসলে আপাতত অস্থায়ী পাস দিতে হচ্ছে, পরে স্থায়ী। তো এই যাচাই বাছাইতেই কি আসলে সময় লেগে যাচ্ছে বা কিছু? বাসার একটি বিষয় আপনাকে নিশ্চিত করে বলতে চাই, গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে যে কথা হয়েছিল সেখানে সে একটি বিষয় বলেছেন যে আগে যত অ্যাক্রিডিটেশন কার্ড ছিল চলমান বা যেগুলো আসলে মেয়াদ ছিল সেই সংখ্যাটা ৩,০০০ বা ৪,০০০ যাই হোক না কেন, সেই সকল স্থায়ী অস্থায়ী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে ধরনের কার্ড ইস্যু করা হয়েছে সকল কার্ডকেই তারা বাতিল করেছে। সেক্ষেত্রে আগের আমার কার্ড ছিল কি আপনার কার্ড ছিল না এই ইস্যুটাই আসতেছে না, সকল কার্ড বাতিল। এটি স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের কালকে জানিয়েছেন। নতুন করে তারা বলেছেন যে কার্ড নিয়ে যারা প্রবেশ করতে পারবেন সেক্ষেত্রে সংবাদ মাধ্যম প্রথম সারির যে সংবাদ মাধ্যম বা গণমাধ্যমগুলো আছেন তারা তাদের নামের তালিকা দিবেন। সেই তালিকা অনুযায়ী প্রতিদিনের তালিকায় যাদের নাম থাকবে তারা অস্থায়ী ভিত্তিতে প্রবেশ করবেন, যতদিন না পর্যন্ত স্থায়ীভাবে সাংবাদিকরা প্রবেশ করতে পারছেন। একটি বিষয় বলে থাকি, সাংবাদিকদের কার্ড দেওয়া হয় তথ্য অধিদপ্তর থেকে। সেই তথ্য অধিদপ্তরের কার্ডটা আসে দুটি ভাগে, একটি হলো অস্থায়ী আর একটি স্থায়ী। অস্থায়ী কার্ডটি আসে ১ বছর মেয়াদে, স্থায়ী কার্ডটি আসে ৩ বছর মেয়াদে। ৩ বছরের কার্ডটি পেতে হলে সরকারের বিভিন্ন এজেন্সির ভেরিফিকেশন লাগে, তারপরে সেই ভেরিফিকেশনটা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুপারিশ করলে তথ্য অধিদপ্তর সেই কার্ডটি সাংবাদিকদের দিয়ে থাকে ৩ বছর মেয়াদে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবালয়ে দৈনন্দিন কাজের জন্য কিছু কার্ড ইস্যু করে থাকে তারা নিজেদের জন্য, সেই কার্ডগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরই দায়ভার। সেক্ষেত্রে সাংবাদিকদের যে কার্ড সেই তথ্য অধিদপ্তর থেকে পাওয়া, সেই কার্ডগুলো দিয়ে কোনো সাংবাদিক এই বাতিল করার পর এখন পর্যন্ত প্রবেশ করতে পারেনি এবং সেটি দিয়ে প্রবেশ করতে পারবেও না।
কারণ সেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নতুন করে কার্ড যেটি ইস্যু করা হবে স্থায়ী বা অস্থায়ী, অস্থায়ী হলে সেটি কতদিনের মেয়াদ হবে, স্থায়ী হলে কতদিনের মেয়াদ হবে সেটি হয়তো বা তথ্য অধিদপ্তর বা তথ্য মন্ত্রণালয় সেটি জানাবে। কিন্তু অস্থায়ী ভিত্তিতে যেহেতু সচিবালয়ের প্রবেশাধিকারের বিষয়টি সংরক্ষিত, যেহেতু হাসিব মাহমুদ চা, ছোট্ট করে একটু জানবো, আগে তো মন্ত্রণালয় ঘুরে ঘুরে আপনারা সংবাদ সংগ্রহ করতেন, এখন যেহেতু ঢুকতে পারছেন না, এখন উপায় কি? খবর কিছু পাচ্ছেন? না বাসার, আমরা এই মুহূর্তে কোনো ধরনের কোনো খবরই পাচ্ছি না ভিতরে কি ধরনের অনুষ্ঠান হচ্ছে বা কি ধরনের তথ্য, কি ধরনের তারা দৈনন্দিন কাজ করছে। হাসিব মাহমুদ চা, আপনাকে অনেক ধন্যবাদ। সচিবালয়ে ঢুকতে না পারে বাইরে, দেয়ালের বাইরে থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসিব মাহমুদ শাহ।